আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চিকেন চাপ বানাবো। তার জন্য এখানে নিয়েছি জিরা, গোলমরিচ, কাঁচামরিচ। ঘরোয়া পদ্ধতিতেই বানাবো, যা সবসময় ঘরে যে মশলাগুলো থাকে ওই উপকরণ দিয়েই আমি বানাবো। আজকে কারেন্ট চলে গেছে, তাই অন্ধকার হয়ে গেছে। ঘরোয়া উপকরণ দিয়েই বানাবো, বেশি কোনো মশলা অ্যাড করব না। এখানে আমি লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, এগুলো উপকরণ দিয়েই বানাবো। আপনারা চাইলে এখানে একটু সয়া সসও ব্যবহার করতে পারেন। আমার সয়া সসটা ঘরে শেষ হয়ে গেছে, তাই আমি দিতে পারলাম না। আমি চিকেনটা একটু থেতলে নিব। থেতলে নিলে হবে যে মশলাটা একটু চিকেনের ভিতরে ঢুকবে। চাপ তো চাপই, থেতলে নিলেই চাপটা সুন্দর হয়। এখন আমি সব মশলাগুলো চিকেনের গায়ে মেখে নিব। এখানে আপনারা একটু লেবুর রস বা ভিনেগার ব্যবহার করতে পারেন। আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, দেখাইতে পারি নেই। একটু মেখে আপনারা আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন, বা যদি সময় হাতে না থাকে তাহলে আবার ভেজেও নিতে পারেন। তবে একটু রেস্টে রাখলেই স্বাদটা একটু বাড়ে। এবার আমি একটা প্যান বসিয়ে বেশি পরিমাণ তেল দেব না, অল্প সামান্য পরিমাণ তেল দিলেই আমার চাপটা ভাজা হয়ে যাবে। একটা আমি বড় টুকরো নিচ্ছি আর অনেকটি ছোট ছোট টুকরো নিচ্ছি। এখানে প্রথমে আমি কেটে ফেলছি টুকরাগুলো। তারপর আমার মেয়ে বলতেছে, আম্মু চিকেন চপের জন্য চিকেন রাখো। একটু ঢেকে দিলাম যাতে চপটা একটু সিদ্ধ হয়ে যায়, তার জন্যে বেশিক্ষণ ঢাকা লাগবে না, অল্প একটু ঢাকনা দিয়ে ঢাকলেই হবে। এখন উল্টিয়ে নিলাম, 2-3 বার করে উল্টিয়ে নিলেই আমার চপটা রেডি হয়ে যাবে। আবারও উল্টিয়ে দিচ্ছি, আবারও উল্টিয়ে দিলাম। উল্টে পাল্টে একদম ভাজা ভাজা করে নেব একটু। দেখেন চপের কালারটাও কত সুন্দর আসছে, একদম চপের মতোই। ঘরোয়া পদ্ধতিতে চপটা স্বাদটাও কিন্তু ভালোই ছিল, একদম খারাপ না। আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন। এভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাইলে কিন্তু একদম চপগুলো খারাপ লাগে না, স্বাদ কিন্তু একটুও কম আসে না। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমার মেয়ে বলতেছিল, মা স্বাদ কিন্তু একটুও কম আসেনি, ভালোই লাগতেছে। আমি কিন্তু আজকে পরোটা দিয়ে খাবো, ঘরেই পরোটা বানাই নিছি। আজকে এ পর্যন্ত আমার ভিডিওটা শেষ। আল্লাহ হাফেজ। পরে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন।